হাই এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আরেকটা ভালো একটা সিনেমা নিয়ে এসেছি। তো সিনেমাটা হচ্ছে মোটামুটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে মঙ্গলবারাম এবং এর প্রধান চরিত্রে আছেন পায়েল রাজপুত। এবং এই সিনেমাটা সবচেয়ে বড় কথা হচ্ছে 2023 সালে মুক্তি পেয়েছে এবং তারপর থেকে এই সিনেমাটা হিন্দি ডাব কখনো আসেনি। তো যারা ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি যে ওই ভাষায় মানে তামিল বা তেলেগুতে ছিল, তো তামিল বা তেলেগুতে যারা দেখেছে এবং তাদের রিভিউ অনুসারে এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা এবং চারিদিকে এটা নিয়ে খুব একটা রমরমা একটা কথাবার্তা চলতো। সবাই বলতো এটা খুব একটা সাসপেন্স থ্রিলার একটা সিনেমা। তো ওভারঅল কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে আমি কথা বলি। এবং ফাইনালি এটা যেহেতু হটস্টার এসেছে, আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই সিনেমাটা অনেক মানুষের মানে চোখে পড়েনি, বিশেষ করে অনেক মানুষ দেখেনি অ্যাকচুয়ালি। কারণ 2023 সালে যখন এটার হাইপ উঠেছে তখন সেই সিনেমাটা আর মানুষ দেখতে পায়নি, যে কারণে জন্য আস্তে আস্তে মানুষ ভুলে গেছে। তো ফাইনালি সেটা রিলিজ হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই সিনেমাটার কিছু গান আছে বা কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলো আপনারা ইন্টারনেটে এখনও শোনেন, কিন্তু আপনারা জানেন না যে এই সিনেমার এটা। এবার আসি পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো এই সিনেমাটা যদি গল্প একটু করে বলা হয়, তো গল্পটা যেন একটা এরকম টাইপের যে একজন মেয়ে আছে যে হাইপার সেক্সুয়ালে ভুগে, মানে তার অতিরিক্ত সেক্স, এবং সে বিভিন্ন ছেলের সাথে সেক্স করে। তারপরে কী ঘটনা হয় না হয়, কতটা ভৌতিক যুক্তি আছে এবং কীভাবে হরর এলিমেন্টগুলো অ্যাড হয় সেটা নিয়েই গল্পটা পুরো। এবার আসি পজিটিভ দিক, নেগেটিভ দিক। তো সত্যিকারে বলতে গেলে যদি তারিফ করতে হয় সেটা হচ্ছে পায়েল রাজপুতের তারিফ অবশ্যই করতে হয়, কারণ সে অভিনয় দুর্দান্ত করেছে। মানে যতগুলো সিন দেখবেন আপনাকে ইমোশনালি তো হবেন কিছু কিছু সিন দেখলে, এবং তার যে পরিস্থিতিটা থাকবে সেই পরিস্থিতি দেখলে আপনাকে সত্যি খারাপ লাগবে। তো তার এই অভিনয় সত্যি অ্যাপ্রিসিয়েট। বিশেষ করে সে এর আগে কিন্তু এই ধরনের বড় একটা ক্যারেক্টার বা বড় একটা অভিনয় করেনি, তো তার জন্য এটা একটা প্রথম এরকম ধরনের অভিনয়। আর যারা পায়েল রাজপুতকে দেখেন বা জানেন তারা জানেন যে সে পরিচিত অ্যাডাল্ট কন্টেন্ট বানানোর জন্য, কিন্তু সে প্রথমবার এইরকম অভিনয় দিয়েছে, যে কারণের জন্য সত্যি তারিফের যোগ্য। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এর কনসেপ্ট, গল্প। কারণ একটা গল্প আপনাদের আমি অনেকবার বলেছি রিভিউয়ের ক্ষেত্রে, যে যখনই আপনারা কোনো গল্প, গ্রামীণ গল্প, কারণ প্রত্যেকটা গ্রামে দেখবেন একটা নিজস্ব গল্প থাকে, ওই গল্পগুলো যখন আপনারা স্ক্রিনে তুলবেন সেটা খুব ভালো লাগবে। প্রথম কথা সেটা খুব ইউনিক গল্প হবে, কারণ ওই গল্পটা শুধুমাত্র আপনার গ্রামেরই গল্প। তো এই ধরনের একটা গল্পকে ওরা বেছে নিয়েছে এবং এখানে যে গ্রামটাকে দেখানো হয়েছে সেটাও দেখতে খুব সুন্দর। ওভারঅল লোকেশনগুলোও খুব সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমায় লাস্টের দিক পর্যন্ত এতগুলো টুইস্ট দেবে যে আপনি ভাবেন আচ্ছা এবার হয়তো টুইস্ট শেষ, না এরপর আরেকটা টুইস্ট, এরকম করতে করতে টুইস্ট শেষ হবে না। এতগুলো টুইস্ট আছে এবং শেষ অবধি টুইস্ট দিতেই থাকবে। আপনি যেগুলো আশা করছেন সবগুলো আপনার আশা ভঙ্গ হয়ে যাবে, যে না আচ্ছা এই হতে পারে এটা, কিন্তু দেখবেন যে না এটা হতে পারে না। তো ওভারঅল এটা একটা সাসপেন্স থ্রিলার এবং ইমোশনালের দিক থেকেও সিনেমাটা যথেষ্ট ইমোশনাল। তো অবশ্যই যারা এখনকার দিনে, কারণ এখনকার দিনে তো এটা ট্রেন্ড চলছে সাসপেন্স থ্রিলার সিনেমা দেখতে, তো যদি আপনারা সাসপেন্স থ্রিলার সিনেমা দেখেন তো ডেফিনেটলি এই সিনেমাটা দেখতে পারেন। আর যারা একটু অ্যাডাল্ট কন্টেন্ট পছন্দ করেন তারা অবশ্যই এই সিনেমাটা দেখবেন, তাদেরকেও বেশ যে সিনেমাটা উপভোগ করতে দেবে। তো ওভারঅল এটাই ছিল মতামত। আর যারা দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিনেমাটা আপনাদের কেমন লেগেছে।